সালামু আলাইকুম। মুখে মুখে মিত্র আর তলে তলে শত্রু। আমরা একসময় এই দেশটার পক্ষে অনেক কথা বলেছি। এই দেশটার যিনি প্রেসিডেন্ট ছিলেন তার জন্য বাংলাদেশের মানুষ একসময় দোয়া করত, ভাবত যে মুসলিম বিশ্বে এমন একজন সুলতান প্রয়োজন যার কাছে সবকিছু আছে। কথা বলছি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে। ন্যাটোর সদস্য রাষ্ট্র হচ্ছে তুরস্ক, কিন্তু যখন বীর বনাম ইসরায়েল যুদ্ধ শুরু হলো তখন আমরা দেখলাম যে কিভাবে তিনি পেছন থেকে গুটিবাজি করেছেন। তো সকল কিছুর পরে এই রাষ্ট্র এবং এই ব্যক্তি সম্পর্কে সারা পৃথিবীর মুসলিমদের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছিল যে তুরস্ক আসলে কি মুসলিম রাষ্ট্রগুলোকে প্রতিনিধিত্ব করে, নাকি ওই যে দয়া কইরা ন্যাটোতে জায়গা দেওয়ার কারণে তুরস্ক দিন শেষে পশ্চিমাদের পারপাস সার্ভ করে। বাস্তবতা হচ্ছে তুরস্ক পশ্চিমাদের পারপাস সার্ভ করে, আর এই পারপাস সার্ভকারী রাষ্ট্র যখন ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল ত্রিমুখী লড়াই চলছে তখন গুটিবাজি করার চেষ্টা করছে, নিন্দা বিবৃতি দিয়েছে, কিন্তু কাজের কাজ কিচ্ছু করেনি, তলে তলে সবকিছু স্যাটেল আছে। আর এখানে আপনার দেখা গেছে যে মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনাগুলো রয়েছে তুরস্কে, আর ইরান এই সুযোগটাকে কাজে লাগিয়েছে। দর্শক, আমি যখন নিউজটি করছি গেল কিছুক্ষণ আগে থেকে তুরস্কে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। বলা হচ্ছে যে এই কি বলা হয় যে আপনার ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছুড়েছে উগ্র ইসলিদের ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোই মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট যে স্থাপনা আছে তুরস্কেও তেমন স্থাপনাগুলোকে লক্ষ্য করে অভিযান চালিয়েছে ইরান। তুরস্কে সরাসরি মার্কিন কোনো সামরিক ঘাঁটি না থাকলেও দেশটিতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর ঘাঁটি আছে। আর এটা আপনারা সকলে জানেন, ন্যাটোর যেই মানে সিস্টেম, প্রত্যেকটা দেশ তারা নিরাপত্তা দেওয়ার জন্য সেখানে তাদের ঘাঁটি রাখে। আঙ্কারা অর্থাৎ তুরস্কের রাজধানী আঙ্কারা নিজেও এই জোটের সদস্য। এ কারণে সেখানে ন্যাটোর ঘাঁটি সহ বিভিন্ন স্থাপনা সেখানে রয়েছে যেগুলো যৌথভাবে ব্যবহার করে পশ্চিমারা। এদিকে আঘাত আসতে পারে এমন সম্ভাব্য সব মার্কিন স্থাপনায় প্রতিশোধমূলক আক্রমণ থেকে বাঁচার জন্য আকাশ প্রতিরক্ষা সিস্টেমকে কয়েক গুণ বৃদ্ধি করেছে তুরস্ক। অর্থাৎ যেহেতু একটা করেই ফেলছে, এখন বুঝতে পারতেছে যে আরো বেশ কয়েকটা অভিযান এই লাইনে চলবে, আর যেহেতু এই লাইনে চলবে তারা করতেছে কি আকাশ প্রতিরক্ষা সিস্টেম অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো থেকে বাঁচার জন্য আপনার কি বলা হয় থাকে যে ভূমিকা নিচ্ছে। তবে ইরান বলছে যে তুরস্কের সাথে সরাসরি অথবা মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর সাথে ইরানের সরাসরি কোনো বিরোধ নেই। মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কোনো যেগুলোর নিজস্ব সম্পদ এবং সম্পত্তি বা সাধারণ জনগণ বা সামরিক স্থাপনা কোনোটাই ইরানের টার্গেট না। ইরানের টার্গেট শুধুমাত্র যেখানে মার্কিনী এবং ইসরায়েলিদের স্বার্থ সংশ্লিষ্ট কোন রকম স্থাপনা আছে, ঘাঁটি আছে, সেগুলি হচ্ছে ইরানের টার্গেট। আজকে তুরস্ক বলছে যে ইরান থেকে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক মিসাইল আঙ্কারায় এসে আপনার অবতরণ করেছে। তুরস্কের আকাশ সীমার প্রবেশের পরপরই ন্যাটো আপনার তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা বেশ কয়েকটি কি বলা হয় যে মিসাইলকে আকাশেই ধ্বংস করে দিয়েছে, তবে দুই একটি মিসাইল খালি জায়গায় পড়েছে। তো আমার কাছে মনে হয় যে ইটস এ গুড ডিসিশন। এভাবেই সবাইকে ঠাপাইতে হবে, ঠাপানোর নাম বাবাজি। ভালো থাকুন।